আহামরি রে আহা জয় জয় জগন্নাথ আহা জয় জয় জগন্নাথ আমার সচে রহন নন্দা অয়না ত্রিভুবন বন করি আজ ত্রিভুবনে কবে ও তারে কি নাম ভাবিনি হলো হলো রে করে যার প্রভুর শরণ চরণ দান আজ সেই তো এসেছে দেখো দেখো আজ সেই তো এসেছে বলি আজ ত্রেতার রাত আজ ব্রজের ওই ব্রজে আজ সেই তো এসেছে প্রভু আমারে দারে দারে নাম বিলাইছে দারে দারে নামে বিলাইছে প্রভু দারে দারে নামে বিলাইছে দারে দারে নামে বিলাইছে আজি জীবের হাতে ধরে পাই পরে দারে দারে নামে বিলাইছে জীবের হাতে ধরে পাই পরে আমার দারে দারে নামে বিলাইছে
আজ চরণ বন্দন নমো ত্রিকালশতায় জগন্নাথ সুতায় পুত্রায় সভিত্রায় সকলত্রয়তে নমো নমঃ সকল সকল জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি এই ভুবনে প্রকাশ হলো আজ গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো প্রণাম জানালাম একটাই কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম হরির নামৈব কেবলম নাস্তে বা নাস্তে গতির গতি কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই কৃষ্ণ নাম হরিনাম। তো আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা আসে আর ওইটা বলে আর ঘরে যায়, বলে হরিনাম করো হরিনাম শোনো, হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। আচ্ছা মাইরা কীর্তনিয়ারা বলবি আর আপনারা সেটা শুনে বাড়িতে চলে যাবেন? হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর কীর্তন শুনতে যখন বসেছে বা আমরা দাঁড়িয়েছি কীর্তন গাইতে, যদি বাবা একটু অনুভব করতে না পারি তাহলে কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই, হরিনাম ছাড়া কোনো পদ নাই,
ভালো করে বিচার করে দেখেন তো মা, হরিনাম ছাড়া কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বেও কাটিয়ে দেয়, সোনার পালঙ্কেও যদি ঘুমায়, শেষের দিনে মনে রাখতে হবে বাবা তোমার কেউ আপন নয়। এই কথাটা মাথায় রেখে কীর্তন শুনতে হবে আর কীর্তন গাইতে হবে। কেউ তোমার আপন নয়। যা যা কিছু পৃথিবীতে দেখছো বাবা সব অনিত্য বস্তু, সব দুদিনের জন্য, ও তোমায় ছেড়ে যাবে। ওকে তুমি যত আগলে রাখার চেষ্টা করো না কেন, তুমি ধরে রাখতে পারবে না। আজ তোমার আছে, কালকের অন্য কারোর হবেই হবে। কোনটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে একটাই, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। হরি বল হরি বল। আর পৃথিবীতে যা কিছু সব অনিত্য বস্তু। কিন্তু তথাপি বাবা আমরা জেনেও আমরা কি করি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমারে, বান্ধব আমার, কিন্তু যতই আমারে আমারই করো না কেন, একেবারে যদি মাসিবি জিজা পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। এই জগতে পৃথিবীতে কেউ কারোর না। তবে মায়েরা একটা গ্যারান্টি আমি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই গ্রামে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সঙ্গে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে, একটা খোল আর একটা করতা। আর পিছনে বাজাতে বাজাতে যাই না, বলো হরি হরি বল বলো হরি। হরি বল। কি গো মায়েরা, নিয়ম আছে এই গ্রামে? যে যত গরিব হোক আর যে যত বড় লোক হোক। কিন্তু মায়েরা এই জায়গাটা একটু বিচার করে দেখেন, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বাজছে, বাজছে না? সেটাও তো মা। তাহলে মাকে বিসর্জন দিতে যাচ্ছ, তখন বড় বড় ডিজে বক্স বাজছে। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজালে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানানন্দ জীব, শেষের দিনে একবার তাকিয়ে দেখ, কেউ তো সঙ্গে গেল না, সবাই তোকে আগিয়ে দিল, শুধু একজনই সঙ্গে যাচ্ছে, দেখ সে কে জানিস? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যেদিনে তুমি যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি ওই ভাবতারে পারি যা হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই। হরিনাম হলো আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল, যার জন্য মায়েরা আমরা সবাই আগলে বসে আছি না। কিন্তু একবারের জন্য ভেবে দেখেছে, কেউ তোমার আপন নয়। আর ভালো যদি বাঁচতে হয়, সব থেকে একজনই তোমায় বেশি ভালোবাসে, সে গো যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তার মতো তোমার আপন জন, তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ হবে না। আপনারা প্রশ্ন করবেন, কেন মৌমিতা? আমি জন্মেই তো মার কোলে বসে মাতৃ স্তনদুগ্ধ পান করেছিলাম, তাহলে আমার মায়ের মতো বন্ধু আর কেউ হবে না, বলে না? তুমি যে মাতৃ স্তনদুগ্ধ পান করেছো জন্মে,
একবারের জন্য ভেবে দেখেছো, বিচার বিবেচনা করে তোমার মা কি স্তনদুগ্ধতা তৈরি করেছিল? যদি তৈরি করতো বাবা, তাহলে আমরা মা জাতি, আমিও একজন মা, তাহলে আমরা যারা জগতে মা হয়েছি তারাই জানবো, সন্তান যতদিন না 5 মাস গর্ভে আসে ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মা কি ওটা নিজে তৈরি করলো? যদি নিজে করতে পারতো তাহলে সন্তান আসবার আগে করে দেখাও, পারবে না। তাহলে সন্তান গর্ভে এলো, ভগবান কত দিনের দয়াল দীনবন্ধু দেখেন, একদিনের একটা বাচ্চা জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু, তার মতো আপনজন আর পৃথিবীতে কেউ হবে না। তাই চরণ ধরে বলে যাই মা, পৃথিবীতে যদি কোনোদিন সবাইকে ভুলে যাও যাবে, তাতে দুঃখ নাই, কিন্তু জীবনে কোনোদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যাও। হরি বল, হরি বল। একদিনের জন্য আমার ওই চরণের যেন ভুলে যাবো না, কারণ ওর মতো বন্ধু আর তোমার কেউ হবে না। তো চলে আজকের কীর্তনের প্রারম্ভে এই কথাগুলো বলার কারণ একটাই, যে দাদা ভাইরা পথ পরিশ্রম করে, কতদিন ধরে কত দিদি ভাই, কত বৌদিমণি, যা বোনেরা যারা যারা আছে, যাদের উদ্যোগে কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, কত কষ্ট করে, কত মাধুকরি করে, কত দাঁড়ে দাঁড়ে গিয়ে এই হরিবাসরটা চালিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। যতজন ভক্তবৃন্দ আছেন আশীর্বাদ দেবেন, শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন তাদের অন্তিম সময় পর্যন্ত যেন কৃষ্ণ চরণে মন মতি থাকে। পিতাই গৌর হরি বল। তো চলেন মায়েরা, আজকে আমরা সবাই একটুখানি হলেও যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা যাবেন তো? সবাই যাবে? হাই ভগবান, সবাই যদি গেল তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? মাথা নেড়ে বললো সবাই চলে যাব না, কেউ যাব না, সবাই থাকবো এখানে। কেন? আচ্ছা মা, সবাই চলে গেলে কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? ভালো লাগবে? লাগবে না। হয়তো নাম হবে কিন্তু ভালো লাগবে না। ভক্ত আগে চাই, আগে ভক্ত পরে কীর্তনিয়া। তাহলে মাইরা কেউ যাব না, সবার দেহ থাকবে এখানে, যাবে কে? মন। তাই তো? এই মনের সঙ্গে মা দেহের কোনো কিন্তু সম্পর্ক নাই। তোমার দেহটা যদি এখন মনে করো যে নবদ্বীপ যাব, যেতে পারবে? এক্ষুনি তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমাকে বলতে হবে হ্যাঁ গো বৌমা যাবো, হ্যাঁ রে খোকা যাবো, স্বামীকে বলতে হবে হ্যাঁ গো আমি যাবো নবদ্বীপ, তবে অনুমতি দিলে তবে তুমি বাড়ি থেকে বার হতে পারবে। মানে তোমার হাত পা সব বাঁধা, কিন্তু মন কি গো কেউ বেঁধে রাখতে পারবে? এক্ষুনি চোখটা বন্ধ করে একবার বলো আমি বৃন্দাবন যাব, চোখ বন্ধ করে বলো মাকে বিহারীর চরণ দর্শন করব, চলে যাবে মন। মনকে বলো মন চল সুরধনী গঙ্গার তীর থেকে একটু ঘুরে আসি, মন চলে যাবে সেখানে, একটু ভাবলেই। তাহলে মন আর দেহের কোনো সম্পর্ক নাই। তাহলে থাক দেহ স্বামীর ঘরে, থাক দেহ সংসারী, চলো মনগুলো নিয়ে যাই একটু সুরধনী গঙ্গায়। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু এসেছে নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, কত সুন্দর কথা। আজ নদী গা উদয়গিরি ওই পূর্ণ চন্দ্র গোবরা আজ নদিয়ায় একটা কথা বলিনি মা, কীর্তন গাইতে গেলে আর শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে গল্প করবে কেন?
কীর্তন শুনতে গেলে সেই সকাল থেকে এসে দেখছে কীর্তন শুনছেন, তাহলে শুনতে গেলে তিনটে কাজ করতে হবে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত হরিবাসরে এসেছে প্রেম সে আত্মনিবেদনা। নববিধা ভক্তিতে বাবা শেষে বলছে আত্মনিবেদনা। আর ওটা যদি না হয় কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। তাহলে মায়েরা সবার হাত আছে তো বাবা? যাদের যাদের আছে একটু দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার মানে সবার হাত আছে। কই এবারে একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদী গা ও দইগিরি আমারে গোনারে হইল যোদা আজ কৃপা করে হইল উদয়, আজ কৃপা করে হইল উদয়। আজ সোনার নদী হাতে আমার প্রভু উদয় করলো। ওই না সোনার নদিয়াতে গৌর উদয় হইল। ওই না নদিয়া নিতাই গৌর ভাষা আকাশে সোনার নদী গৌর উদয় হইল। ওই না কলির জীবী উদ্ধারিতে নদিয়াতে উদয় হইল। কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদিয়াতে উদয় হইল। দেবী রাধি দয়া কটলে নদিয়াতে উদয় হইল। লোকে হরি 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 বলে নদিয়াতে নিতাই উদয় গৌর হইল। হরি হরি বলে নদিয়াতে উদয় হইল। সোনার নদিয়ায় উদয় হইল। আজ কৃপা করে হইল চৈতন্য মহাপ্রভু নদিয়ার ভাগ্যাকাশে এসেছে বটে বাবা, কিন্তু এই যে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো, ভালো করে এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। কলিতে কৃষ্ণ গৌর হলো, কারটাকে হলো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ ভক্ত নন, যিনি ছিলেন শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? ওই দেখবেন মা আপনাদের গ্রামে কিন্তু কেউ নয়, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জন আছে দাঁড়িয়ে, দেখেছে তো পঞ্চতত্ত্ব? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা নিমাই, ওটা আমরা সবাই জানি। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করো নিমাই কোনটা, দেখিয়ে দেবে মাঝখানে যে লম্বা মতো ছেলেটা, ওটা হচ্ছে কলিকালীর ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, উনি হলেন অদ্বৈত আচার্য। কেন না, উনি আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। আর ওই মানুষটা 12 বছর তুলসী ভাসিয়ে
আমার চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করেছিলেন। আচ্ছা, এই জায়গাটা বাবা প্রত্যেককে একটু মন প্রাণ দিয়ে শুনতে হবে, তবে কিন্তু অনুভব করবেন বা বুঝবেন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হলো না, শুধুমাত্র একজনের ডাকে এলো, যিনি হচ্ছে শান্তিপুরের বুড়ো মান। তাহলে মাইরা এই জায়গাটা একটু বুঝতে পাচ্ছেন ওই মানুষটার পাওয়ার কত ছিল। বৃন্দাবনের রাজ সুখ ত্যাগ করে নদিয়ার মাটিতে ভিখারি কাঙাল হয়ে এলো ভগবান। তাহলে ওই মানুষটার পাওয়ারটা কত ছিল? মানুষটাই কে? যার একটা নাম হলো বাবা মৃত্যুঞ্জয়। ও মাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। বাহ, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব ঠাকুর ছিল। আর এই যে কদিন আগে আমরা বাবার মাথায় জল দিলাম না, দিলাম তো 24 তারিখ, কিন্তু মনে রেখো বাবা কিন্তু কলিকালে শিব রূপে আসেইনি। সত্য, ত্রেতা, দাপরিতে শিব ছিল, কলিতে শিব নয়। এই যে এত রাত জাগলাম, এত বাবার মাথায় জল দিলাম, তবে কি সব বেকার হয়ে গেল? না, বেকার হলো না। আমাদের ভাবনাটাই ভুল, কারণ কলিকালে আমার সেই বাবা ভোলানাথ ওই শিব রূপে আসেনি। ভোলানাথ এসেছে কি না অদ্বৈত আচার্য গোসাই হয়ে। তাহলে এই জায়গাটাই মায়ের আমাদের জানতে হবে, কিসের জন্য এলো না শিব ঠাকুর? সত্যতে এলো, ত্রেতাতে এলো, দাপরে এলো, কিন্তু কলিতে কেন বাবা আসছে না? কলিতে আসছে না বাবা, তার একটা কারণ আছে। কারণটা কি? অনেকে কি বলে জানেন বাবা? বলে কলিযুগ তো, মানে এই যে ঠেলা দিয়ে কথা, তার মানেটা কি? ওই প্রশ্নেই উত্তর পেয়ে যাবেন। দেখেন, কলিযুগ তো মানে ঠেলা দিয়ে বলছে, মানে কি? কলি ভালো নয়। কি বাবা আপনারা কি বলেন? কলিযুগ ভালো নয়? কলির মতো কোনো যুগই হবে না গো। ভগবান তাহলে তো বলতে পারতো সত্য যুগকে ধন্য যুগ, বলতে পারতো ত্রেতা যুগকে ধন্য ত্রেতা, বলতে পারতো দাপরকে ধন্য ত্রেতা দাপর, কিন্তু বললো না। বলছে কি? ধন্য কলি যুগ। কেন? সত্য যুগে ভগবান মারামারি করেছে, দেখেন অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দাপর যুগে সে তো আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করলো কৃষ্ণ হয়ে। মারামারি করলো না? কই দেখাতে পারবে ভগবান কলিযুগে কাউকে মেরেছে? খেয়েছে কিন্তু মারেনি। ভগবান বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমার মারামারি করতে হবে না। এদেরকে একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে কি বুঝলাম বাবা? কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে কিসের জন্য শিব ঠাকুর এলো না? মনে রেখো মা, কলির ছেলে মেয়েরা ভালো নয়, কিন্তু কলি খারাপ নয়, কলি ভালো। কলির ছেলে মেয়েরা খারাপ, কিন্তু তার জন্য কলির ঘাড়ে চাপিয়ে দিও না যে কলি খারাপ। তাহলে আমার মহাপ্রভু এমন কাঙালের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে হরিনাম বিতরণ করতো না। কলি ভালো, কলির মানুষগুলো ভালো না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে শিব ঠাকুর কলিতে এলো না, তার একটাই কারণ কি না, আমরা চলতি কথাই বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা চলতি কথা বাবা, পাপ ছাড়ে না বাপকে। আচ্ছা বলো তো মা, আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা আমার জন্মদাতা পিতা, মানে খাতা কলমে, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। প্রত্যেকের ক্ষণস্থায়ী পিতা আছে, খাতা কলমের পিতা, কিন্তু ধরে রাখতে পারবে না মা, একদিন না একদিন তোমাকে কাঁদিয়ে চলে যাবে। কিন্তু একটা পিতা আছে যে সবার বাবা, সবার পিতা, বিশ্ব পিতা, জগতের পিতা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই পিতাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, গান্ধারী কেঁদে কেঁদে কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ পুত্র হারাবারই যে কত জ্বালা, আত্মীয় পরিজন হারাবারই যে কত যন্ত্রণা, বন্ধু বান্ধবদের হারাবারই যে কত বেদনা,
শোন কৃষ্ণ, আজকে তুই বুঝলি না, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার একটা একটা পুত্র নিধন হয়ে গেল, কিন্তু আমিও তোরে ছেড়ে দেব না। আমার মতো তোকেও এমন করে সন্তান খারাতে হবে, আমার মতো তোকেও আত্মীয় পরিজন খারাতে হবে, আমার মতো তোকেও বন্ধু বান্ধব খারাতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি কাঁদো কেন? এ কান্নাটা তোমার মানায় না। বলে কেন? আমার সন্তান মারা গেছে, আমি মা কাঁদছি, আর তুই কৃষ্ণ হাসছিস। বলে না পিসি, একটা কথা মনে রেখো, ছেলে জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। অমাইরা এই কথাটা খুব দামি কথা, একটু মন দিয়ে শুনবেন, সারা জীবন গল্প করার টাইম হবে। এই আজকের দিনটা ফুরিয়ে গেলে 1 বছরের জন্য বসে থাকতে হবে, আর 1 বছরের মধ্যে বাবা কে যে আপ ডাউন হবে সে বলা যায় না। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে সামনের বছর আবার কীর্তন শুনবে। তাহলে যোগ যখন এসেছে, যাতে বিয়োগ না হয়, একটু শান্তভাবেই একটু আস্বাদন করেন, দেখবেন ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। কীর্তন মানেই তো অচৈতন্য জীব চেতনা পাওয়ার জন্য, ভাগবত মানেই বাবা অচৈতন্য জীব চেতনা পাওয়ার জন্য। আমরা অনেকে অনেক কিছু জানি বাবা, কিন্তু অনেক সময় ভুলে যায়, আর মনে করাবার জন্য এই কীর্তন। কেউ যেন মনে করবেন না বাবা কীর্তনিয়া বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, আমি একটু জানাতে এসেছি, মনে করাতে এসেছি। আপনারা জানেন অনেকে অনেক কথা তো ভুলে যায়, ওই জন্য মনে করাবার জন্য কীর্তন। তো এই যে গান্ধারী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি ওদের মা, আমার 100টা ছেলে হারিয়েছে, আমি কাঁদবো না? কৃষ্ণ হেসে বলেছিল, পিসি মনে রেখো, জন্ম দিলে মা হওয়া যায় না, মায়ের কর্তব্যগুলো পালন করো। শুধু এত এত বই পড়িয়েছো, কিন্তু ছেলের একটু আধ্যাত্মিক চেতনা দাও। ছেলে কোনদিন সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে শিখলো না। ঠাকুমা দাদু বসে আছে পাশে থেকে, আত্মীয় বাড়ি চলে যাচ্ছে, একবার প্রণাম করে না। কোনদিন বাবা মার চরণে নত হয় না। এখন সে ছেলে শিক্ষিত হয়ে, সে ছেলের ডিগ্রি তৈরি হয়ে লাভ কি হবে? কখনো হবে না কিছু। মনে রেখো মা, মানুষের মতো দেখতে হলে মানুষ বলবে না, মানুষ তাকেই বলবে যতদিন না তার জ্ঞানের চেতনাটা না জানে। মানুষ তাকেই বলবে যদি বাবা গুরুজনদের সম্মান করতে জানে, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানে, যে প্রতিনিয়ত বাবা ধর্মের পথ অবলম্বন করে। একটু তুলসী গাছে স্নান করে জল দেওয়া, প্রতিনিয়ত একবার করে হলেও ঠাকুর মন্দিরে যাওয়া, মায়েরা লেখাপড়ার বইয়ের পিছনে পিছনে ছোট্টবেলা থেকে শেখাও, একটু করে হলেও যেন সন্তান গীতা পাঠ করে। এগুলো আমাদের বাবা শেখাবে না, কিন্তু বাবা তো কর্মে ব্যস্ত। সন্তান তৈরি করে মা, মা হচ্ছে গুরু, আর সেই মা গুরুর কাছে আগে সন্তান পরিষ্কার হলে তবে আমার জগৎরূপী ভগবানের কাছে যাওয়া যায়। তো আজকে লক্ষ্য করে দেখেন, কৃষ্ণ বলছে, এই মৌমিতা বলছে না কিন্তু, যেন কেউ ভেবো না আমি বলছি। কৃষ্ণ বলছে, পিসি একটা কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নিয়েই যায়। এই কথাটা চলতি কথা, অনেকে বলে চোরের ধন বাটপাড়াই খায়, তাই না? আজকের গান্ধারী 100 ছেলে হারিয়ে কাঁদছে কেন? কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বলেছিল, পিসি 100টা ছেলে যে চলে গেল, একটাও তো তোমার নয়, সবকটাকে তো তুমি চুরি করেছো। কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি। হ্যাঁ পিসি, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার খাতায় হিসাব যে তৈরি করা আছে, 100টা ছেলে তোমার নয়, 100টা ছেলে সবকটা সন্তান কুন্তির হওয়ার কথা ছিল, তুমি তো কায়দা করে চুরি করে নিয়েছো। কৃষ্ণ, আমি কায়দা করে চুরি করেছি কবে? মনে করো তো পিসি, সেই রাতের কথা, যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল মা কুন্তির দরজায়, আর কুন্তির কাছে গিয়ে বলেছিল, কুন্তি আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্ত, আমি তোর দুয়ারে এসেছি, আমি একটু পরমান্ন পেতে চাই।
ও মাইরা পরমান্ন মানে কি গো? পরমান্ন মানে খিচুড়ি, পায়েস। বাহ, পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি কুন্তিকে বলেছিল তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন বা পায়েস খাবো। তবে শোন মা, যে কোনো পাত্রে আমায় দিলে কিন্তু আমি খাবো না। তাহলে কিসে দিতে হবে? 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে। এই জায়গাটা মা ভালো করে শুনবেন, 100টা সোনার পাত্র তো জোগাড় করেছিল বাবা অনেক কষ্ট করে। তবে এখনকার মতো তো সোনার দাম নয়, তখনকার দিনে এত মূল্য ছিল না সোনার, অনেক কম। তো আজকে সেই সোনার মূল্যে 99টা পাত্র জোগাড় করেছিল, আর 99টা পাত্রে ওই গরম পায়েস দিয়েছিল। 100টা দিতে বলেছিল, একটা পাইনি বলে কুন্তিমা কি করেছিল জানো? বক্ষের কাপড়টাকে সরিয়ে ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে। কুন্তি, তোর এত ভক্তি, তোর এত প্রেম, এই রকম সাধু সেবা, এই রকম বৈষ্ণব সেবা। শোন মা, এই যে তুই আমায় শতপাত্রের সেবা দিলি, যা তুই স্নান করে আসবি। আমি যদি দুর্বাসা কই, আমার কথা কোনোদিন রোধ হবে না। আমি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কি গো মায়েরা, যদি পরপর কন্যা সন্তান হয়, আমরা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না? ঠাকুর যেন আমার একটা বংশে পুত্র সন্তান আসে। কেন আসে? কেন বলি পুত্রের জন্য? কেন কাঁদি আমরা? কি গো, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? উল্টে দুদিন পরে তোমার রেঁধে খাওয়াতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য ছেলে? না। তাহলে কি ছেলের হাতে পিণ্ড খাবে ওর জন্য? না। তাহলে সত্যি যখন না, তাহলে ছেলে কেন চাইবো? ছেলে ছেলে কেন করব? একটাই কারণ, যেদিন আমি পৃথিবীতে থাকবো না, যেদিন আমার এই ঘরে কেউ থাকবে না, যদি একটা আমার পুত্র সন্তান আসে, সে যেন তোমার সেবার কাজে লাগতে পারে। একটা প্রদীপ যেন এই মন্দিরে জ্বলে। তবে মায়েরা, আমরা মা গুলো তো ভালো নয়। বীজ গন্ডগোল, মাটিরও গন্ডগোল, ফসল হবে কি করে ভালো? কি গো মায়েরা, কোন মাটির কথা বলছি গো? এই যে আপনাদের এলাকার যে মাটিতে বসে আছে, না কীর্তন বোঝে তাহলে। তাহলে কোন মাটি? আমাদের মতো মাটি। আগে মা গুলোকে ঠিক হতে হবে, তবে তো তার সন্তান ভালো হবে। প্রত্যেকটা মা ঠাকুরের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাও, চাকরিওয়ালা ছেলে চাও। কোনদিন আমার রাধা রানীর কাছে আঁচল পেতে বলেছো, আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও? আমার চাকরি ছেলের দরকার নাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই না, কিন্তু আমার কৃপা করে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। মনে রেখো মা, একটা কৃষ্ণ ভক্ত যদি তোমার বংশে তৈরি করতে পারো, তোমার 21 কুল উদ্ধার হয়ে যাবে। যারা নরকে পড়ে আছে তারা উদ্ধার হবে, সামনে যারা আছে তারা উদ্ধার হয়ে যাবে। তাহলে সন্তান তৈরি মা করবে। সেই শেষে একটাই কথা হবে, মা তৈরি করবে সন্তান। তাই আজকের এই কুন্তি যখনই শুনেছে আমি 100 ছেলের মা হব, মনে আনন্দ, নাচতে নাচতে স্নানে চলে গেল। আর সমস্ত কথাবার্তা শুনে নিল গান্ধারী। মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ। আর এই সুযোগে যখনই কুন্তি স্নানে গেল, আর এই সুযোগে আমি ওই দুর্বাসা মুনির কাছ থেকে বরটা চুরি করে নিয়ে চলে আসি। কুন্তির মতো শাড়ি